ওই হসপিটাল আমরা পবিত্র মন্দির মনে করি। ডাক্তারদেরকে আমরা ভগবান বলে থাকি, যে ডাক্তার আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। আজকের যে স্বপ্ন নিয়ে মৌমিতা আজকের ডাক্তার হয়েছিল, সেই স্বপ্ন হওয়াটা তার পূরণ হতে দিল না। এই অল্প বয়সে চলে যেতে হলো তাকে। সবে তার স্বপ্ন দেখা শুরু। যাই হোক, আমরা প্রত্যেকটা বাবা মা মানুষ করে থাকি সন্তানকে, যে ডাক্তার করব কিংবা একটা ভালো চাকরি করবে, পড়াশোনা শেখাই। তো আজকের ডাক্তারি শেখাতে গিয়ে হয়তো অনেক বাবা মার চোখে ঘুম চলে যায়, খাওয়া চলে যায়, চিন্তা ভাবনায় হয়তো টাকা জোগাড় করতে পারে না, কত কিছু সমস্যা এসে যায়। তার সত্ত্বেও আমরা একটা ডাক্তার বা কিংবা একটা নার্স তৈরি করার চেষ্টা করি। কিন্তু আজকের সেই ডাক্তার কত কষ্ট হয়ে যে সে একটা ডাক্তারই হয়েছে, কিংবা তার মা বাবা ডাক্তার তৈরি করেছে। আজকের সেই মায়ের কোল থেকে সেই ডাক্তারটাকে ছিনিয়ে নিয়ে নিল, আর কিছু বলার নেই। যাই হোক, যেভাবে আপনারা সবাই দাঁড়িয়েছেন যে এর বিচার চাই, তো আমিও বলবো এর বিচার চাই, নাইলে ওর আত্মা কোনো দিন শান্তি পাবে না। ছোট বোন আজকের চলে গেছে, তার স্বপ্নটা কখনো পূরণ হতে পারলো না। এই যে আজকের হসপিটালে গেছিলাম, একটা ডাক্তার সেরকম নেই, হসপিটালে পেশেন্ট নেই, যেন হসপিটালটা একটা যেন কী বলবো মাছি ঘুরছে এরকম। যে হসপিটালে গেলে পা ফেলতে পারি না, সেই হসপিটাল আজকের এই অবস্থা। তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও।